এই যে সচিবালয়ে যে ঘটনাটি ঘটে গেল, আমি দেখেছি ফ্লোরের যে অবস্থা, তাতে মনে হচ্ছে এখানে কোনো বিস্ফোরক থাকতে পারে। মানে যে অবস্থা, এটা নর্মাল অগ্নিসংযোগে এরকম হয় না, পলেস্তারা উঠে যায় না। তো সেই ক্ষেত্রে আমরা অনেক ধরনের আরো তো অস্থিরতা দেখতে পাচ্ছি, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে অসহযোগিতাপূর্ণ মনোভাব। সেক্ষেত্রে আমাদের একটা জাতীয় ঐক্য খুবই প্রয়োজন, কিন্তু জাতীয় ঐক্যে আমি স্পষ্টতই কিছুটা বিভাজন দেখতে পাচ্ছি। অনেক রাজনৈতিক দলই মঞ্চে এক রকমের কথা বলে, ভিতরে আরেক রকমের কথা বলে। এখানে এক ধরনের কথা বলে, বাট পলিসি লেভেলে যখন তাদের মধ্যে আলাপ আলোচনা হয়, ক্ষমতার ভাগ বটোয়ারা কেন্দ্রিক আলোচনা হয়, সেখানে আবার তাদের টোন টিউন আমি ভিন্ন রকম দেখি, শুনি। সেক্ষেত্রে যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে যে ন্যূনতম সংস্কার যদি আপনারা চান, তাহলে আগামী বছর শেষের দিকে একটা ইলেকশন হতে পারে, তাহলে ন্যূনতম কিংবা এর চেয়ে যদি আমরা ধরি মাঝারি ধরনের সংস্কার ক্ষেত্রে আমরা কি কি সংস্কার মিনিমাম চাই। আমরা একটা জবাবদিহিতামূলক আইন শৃঙ্খলা বাহিনী চাই। এখন যেভাবে পুলিশ কিংবা প্রশাসনে অনেকে এবার একেবারেই প্রো বিএনপি জামাত হয়ে যাচ্ছে, তো সবাই দাবি করছে যে তারা বঞ্চিত। তো তারা যদি আবার আরেকটা রাজনৈতিক দলেরই প্রশাসনে থেকে প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে এই প্রশাসন তো হাসিনার প্রশাসনের চেয়ে বেটার কিছু হবে না। আপনি দেখেন ডিসিএসপি, ওসি ইউনো, দেখেন এখনই কোনো ক্ষেত্রে তারা স্পষ্টত বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়ে নিচ্ছে। এখন ইন্টারিম গভর্নমেন্ট যদি তাদের অবস্থানটা এটা হয়, 1.5 বছর যেতে কিংবা 1.5 বছর পরে ইলেকশন হলে তারপরে কি হবে? এই প্রশাসন দিয়ে আপনি জবাবদিহিতামূলক ব্যবস্থা কিভাবে আশা করবেন, কিভাবে জনবান্ধব কর্মকাণ্ড আশা করবেন? সেটা আবার ওই আগের যারা ছিল আওয়ামী লীগকে খুশি করে তাদের নেতাদের সাথে দফারফা করে তারা প্রশাসন চালিয়েছে, সামনের পরিস্থিতি তাই হবে। প্রশাসনের উপরে যেন রাজনৈতিক দলের খবরদারি কিংবা সরকার, মানে এটা তো একটা প্রতিষ্ঠান, সুতরাং সরকারের এমপি কিংবা মন্ত্রী চাইলে একজন ইউনোকে চাকরিচ্যুত করতে পারলো, এই ব্যবস্থা যেন না থাকে সেটাও নিশ্চিত করা দরকার। সেজন্য প্রশাসনের একটা কার্যকর সংস্কার এবং প্রশাসনের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা। আপনারা জানেন যে সচিব হচ্ছে এখন অনেকে, যারা অবসরে চলে গিয়েছিল তাদের ভেরিফিকেশন হচ্ছে। অর্থাৎ তারা যদি ধরেন আমাদের এই আন্দোলন সংগ্রামের স্পিডের পক্ষের লোক হয়, তাদেরকে আমরা পদোন্নতি দিচ্ছি। রাজনৈতিক সরকারে সে কি করবে? রাজনৈতিক সরকার কি তার বিরোধী? এখন তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ হাওয়া, এখন তো আমরা বিরোধী দলগুলো আছি। তাহলে এখানে একটা পক্ষ সরকার গঠন করবে, আরো অনেকগুলো পক্ষ বিরোধী হবে। তাহলে রাজনৈতিক সরকার যদি ভেরিফিকেশন করে, সে কি দেখবে যে তার মতের লোক আছে কিনা? না হলে তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হবে না, জয়েন্ট সেক্রেটারি করা হবে না। তো এই যে আমলাতন্ত্রের খালি দোষ দিচ্ছেন, আমলাতন্ত্রকে তো করাপ্টেড কিংবা পলুটেড তো রাজনীতিবিদই আমরা করে দিচ্ছি। ঠিক এই আমলাতন্ত্রের সংস্কার ছাড়া জবাবদিহিতামূলক কিংবা জনবান্ধব প্রশাসন সম্ভব নয়। নির্বাচনের প্রশ্নে 91-90 কথা ধরেন, 3 জোটের রূপরেখা ছিল, 2 দলই ক্ষমতায় ছিল, কেউ কি রেখেছিল কথা? রাখে নাই। সেক্ষেত্রে নির্বাচনী ব্যবস্থার প্রশ্নে যেন আমরা একটা নির্বাচনকালীন সরকার নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারি যে নির্বাচনের সময় আমার কি ধরনের সরকার হবে, এবং এটা সংবিধানের প্রয়োজনে ইনসার্ট করা, যে সেটার একটা এই সরকারের মাধ্যমেই আমরা একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারি নির্বাচনকালীন সরকার বিষয়ে। এবং নির্বাচন কমিশনের স্বাধীন ক্ষমতা শক্তিশালী করার বিষয়ে অনেকদিন ধরে আলাপ আলোচনা আসছে। সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেই বিষয়গুলো এখন তো এই সরকারের মাধ্যমে অন্তত আমরা করতে পারি। এবং বিশেষ করে মৌলিক সংস্কারের ক্ষেত্রে এখন আওয়ামী লীগের গত 16 বছরে শিক্ষা, স্বাস্থ্যের যে সংস্কৃতির যে চিত্র দেখে আমরা আওয়ামী লীগের তো মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান বলতে হবে, যে মুক্তিযুদ্ধের একটা ন্যারেটিভ তারা তৈরি করেছিল, কালচারাল একটা ন্যারেটিভ উইথ ইন্ডিয়ান হেজিমনি তারা এখানে এস্টাবলিশ করেছে। সেক্ষেত্রে আমরা যদি এখানে এটার একটা কাউন্টার পজিটিভ ন্যারেটিভ তৈরি না করতে পারি, আমাদের একটা নিজস্ব বয়ান যদি তৈরি করতে না পারি, আবার আওয়ামী লীগের যতই আমরা ঠেকাতে চাই না কেন, আওয়ামী লীগের পুনর্বাসন হবে। আর আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ যে দেশে সেটা খুব ভয়ঙ্কর রূপে আসবে। সেটা এখন আসুক, 2 বছর পরে আসুক, আর 5 বছর পরে আসুক। তাই আমি সকলকে অনুরোধ করব, নির্বাচনের চ্যাপ্টারটা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা মানে টেবিলে রাখি, এটা নিয়ে পাবলিকলি খুব বিতর্ক বা পাবলিকলি নিয়ে না আসি যে আবার আন্দোলনই করা লাগবে ভোটের জন্য, নির্বাচনের জন্য। আন্দোলন তো কিছুদিন আগেই করলাম, আমরা সবাই বলছি উইথ বিএনপি চেয়ারপারসন, জামাতের আমাদের সরকার। তাহলে আমাদের সরকারের কাছে আবার ভোটের জন্য কেন আমাদের 5ই অগস্টের মতো আবার আন্দোলন করা লাগবে? এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এখন জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারটা করা আমাদের জরুরি। তার জন্য যে সময়টা দরকার, আমার মনে হয় এখানে রেজওয়ান আপাকে আমরা দেখতে পাচ্ছি, আদিল ভাই ছিলেন, সুনির্দিষ্টভাবে তাদের একটা মেয়াদ উল্লেখ করা দরকার যে এই সংস্কারগুলো যদি আপনারা চান
তাহলে 1 বছর কিংবা 2 বছর, এবং এই 1-2 বছর আমাদের সরকারকে নিয়ে কোনো কোশ্চেন না করে তাদেরকে সহযোগিতা করে সংস্কারটা সফল করা দরকার।